पदकमलं श्रीगुरुं वैष्णवंस्तु श्रीरूपं नैषाग्रजतं निशागनानुगुणातानुतं तमिषाजिवं शादयितं शौरितं परिजनसहितं श्रीकृष्णचैतं नियजवं श्रीराधाकृष्णपदं शगनललिता पंचतत्वात्मकं कृष्णभक्तर्पं शर्पकं भक्तधर्मवृत्तं नमामि भक्तशक्तिगं वन्दै तुलसीदत्तयतियोगेशुषु कृष्णभक्तिप्रददि मञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे जय गुसाई करी चरणवंदना जावे नौना अभीष्टपूर्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय जय श्री राधेश्याम निताय गौरी। आज हमारे श्री श्री चैतन्य चरित्र जे गुरुदेवेर भजन থেকে আমরা শুনতে পারবো যে চৈতন্য চরিত্রের কথা। তো তার পূর্বে এ নাম কিছু নিবেদন। कृष्ण भक्त मात्र विद्य गुरुवर्ग चरणे हमारे प्राण गुरुदेव श्री चरणे हमारे प्राण परम्परा पूज्य गुरुवर्ग चरणे हमारे प्राण विजय राधा निष्णुदानंद আমরা যে গুরুদেবের বদন থেকে গতকালকে শুনেছিলাম যে এই শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম অধ্যায়ে প্রথমে গুরু বন্দনা, তারপর পঞ্চতত্ত্ব বন্দনা, সকল ভক্তবৃন্দ বন্দনা আমরা প্রথম শ্লোকে প্রথম অধ্যায়ে আমরা শ্রবণ করেছিলাম। কিন্তু আজ বলবেন आज बोलें कि ये द्वितीय परिचय শুনেছিলাম যে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান জি ব্রজেন্দ্রনন্দন। আমরা যে শুনেছিলাম দ্বিতীয় পরিচ্ছেদে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, কে ব্রজেন্দ্র নন্দন। ते होत चैतन्य कृष्ण सचिरनंदन तृतीय परिच्छेदे जन्मेर सामान्य कारण। আর তৃতীয় পরিচ্ছেদে বলছেন যে এই শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে শ্রী সচিনন্দনের
পুত্র শচীনন্দনের যে আত্মজ জন্ম হয়ে আসলেন, জন্মের কারণ কি বলেছেন যে শচীনন্দন যে আপনি যে আত্মজ হয়ে জন্ম হয়ে আসলেন তার কারণ কি, যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তহি মধ্যে দান প্রেমদান বিশেষ কারণ যুগধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচারণ। বললেন এই শচীনন্দন যে শচীর আত্মজ যে আমাদের গৌরহরি, উনি আসলেন তার কারণ কি বলেছেন, তার কারণ এটাই যে প্রেম দান বিতরণ করার জন্য। আর যুগের প্রভাব যুগ ধর্ম অর্থাৎ কলি যুগে ধর্মকে প্রচার করার জন্য। কি নাম বলেন, কৃষ্ণ নাম প্রেম প্রচার। এই কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে গিয়ে কি করবেন, উনি প্রচার করবেন আর প্রেম দান করিবেন। চতুর্থে কহিল জন্মে মূল প্রয়োজন সুমাদর ইয় প্রেমানন্দ রস আস্বাদ। অর্থাৎ চতুর্থ আগে বলছেন তৃতীয় পরিচ্ছেদ, এখন চতুর্থ পরিচ্ছেদে বলছেন যে কি জন্মের যে মূল প্রয়োজন। আমাদের গৌরহরি যে জন্ম হলেন শচীনন্দের নন্দন, যে শচীনন্দের আত্মজ হয়ে, যে তার কারণ হচ্ছে জন্মের কারণ একটাই, কি বলছেন সুমাধুর্য, অর্থাৎ নিজের মাধুর্যকে আস্বাদন করার জন্য। যে এইদিকে নন্দ রাজার আত্মজ শ্রীকৃষ্ণ মাধুর্য কেমন, এই শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করার জন্য উনি কি করলেন, শচীনন্দের আত্মজ হয়ে আমাদের এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন আর নিজের মাধুর্য রস পান করার জন্য কি করলেন, প্রেমানন্দ অর্থাৎ উনার যে প্রেম, শ্রীমতী রাধারানীর যে এত প্রেম, আর কি করে রস পান করলেন, সেই রস পান করার জন্য নিজের মাধুর্য রস পান করার জন্য উনি কি করলেন, সেই নবদ্বীপ ধামে এসে অবতীর্ণ হলেন কিংবা আবির্ভূত হলেন। পঞ্চমে শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ নিত্যানন্দ হইলা রাম রোহিণী নন্দন। আচ্ছা, পঞ্চম পরিচ্ছেদ কথা বলছেন। পঞ্চম পরিচ্ছেদে খুব সুন্দর এক যে আমার প্রাণনাথ নিত্যানন্দ প্রভুর জন্মের তত্ত্ব কথা নিরূপণ করছেন। যে বলছেন যে এই নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ তত্ত্ব অর্থাৎ নিত্যানন্দ হচ্ছে কি, নিত্যানন্দ হচ্ছেন প্রেমের মূরতি। নিত্যানন্দ কিসের মূরতি বলছেন, রস প্রেমের মূরতি। এই রস প্রেমের মূরতি কার করে আসলেন বলছেন, রোহিণী নন্দন। রোহিণী নন্দন
যে কিংবা রোহিণী আত্মজ হয়ে আসলেন এক চাক্কা গ্রামে সেই নিত্যানন্দ প্রভু কিংবা সেই বলরাম এসে অবতীর্ণ হলেন। ষষ্ঠ পরিচ্ছেদে বলেছেন, ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্ব বিচার অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার। আচ্ছা, এখানে বলছেন যে কি ষষ্ঠ পরিচ্ছেদের কথা কিছু এখানে উল্লেখ করছেন, যে ষষ্ঠ পরিচ্ছেদে হচ্ছে আমাদের মহাবিষ্ণু অর্থাৎ যে অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য কে ওনার যে তত্ত্ব বিচার করে পেলেন যে উনি অন্য আর কেউ নয়, যে উনি এই যে একমাত্র মহাবিষ্ণু অবতার হয়ে, যিনি মহাবিষ্ণু অবতার সেই অদ্বৈত আচার্য হয়ে উনি সেই বাংলাদেশ তাহিরপুর অর্থাৎ সিলেট যে ডিস্ট্রিক্টে বা সিলেট বিভাগে উনি অবতীর্ণ হলেন। কেমনভাবে বলেছেন, আমার প্রভু আগমন হয়েছেন এই জগতে প্রভুর সেবার নিমিত্তে। আমার হচ্ছে কারণ যে মহাবিষ্ণু সব কিছু দিয়ে কি করছেন, আমাদের প্রাণনাথে প্রাণ গোবিন্দে সেবা করে যাচ্ছেন। সেই জন্য যেন আমার প্রাণনাথের কোনো কিছু সেবাতে যেন কোনো বিঘ্ন না আসে, সেবাকে কখন কোনো কিছু যেন সমস্যায় না হয়, সেই জন্যই কী করছেন, বক্ষরূপ ধারণ করে সেই সিলেট বিভাগে তাহিরপুরেতে কী হলেন, আমাদের এই আচার্য প্রভু অবতীর্ণ হলেন আমার গরুরের সেবা করার জন্যে। সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্ব ঐক্যম। পঞ্চতত্ত্ব মেলে জৈসে কৈল প্রেম রাম। এখন এই সপ্তম পরিচ্ছেদে কথা বলছেন। সপ্তম পরিচ্ছেদে একমাত্র আমাদের পঞ্চতত্ত্বের যে কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একমাত্র পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করছেন। আগে পঞ্চতত্ত্ব কে কে ছিল জানতো না, কোনো আমাদের গৌর ভক্তগণ জানতেন না যে পঞ্চতত্ত্ব কি, পঞ্চতত্ত্ব কে কিংবা কারা। এইভাবে খুব সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে প্রেম তত্ত্বে প্রেম দান পঞ্চতত্ত্ব মিলিত হয়ে সকল জীবের নিকটে কি করছেন, প্রেম দান করছেন। প্রেম দিয়ে জীবকে করিলেন উদ্ধার। ষষ্ঠম পরিচ্ছেদে বলছেন, অষ্টম পরিচ্ছেদে বলছেন, অষ্টমে চৈতন্য লীলাবর্ণন কারণ এক কৃষ্ণ নামে মহামহিমা কথন। অর্থাৎ অষ্টম পরিচ্ছেদে বলছেন যে আমাদের যে গৌরহরি অর্থাৎ যে চৈতন্য লীলা বর্ণন করলেন, মহাপ্রভুর লীলা বর্ণন করেছেন, মহাপ্রভু কে কেমনভাবে ওনার লীলা করছেন, সেই লীলা কোনো জীব যদি শুনেন, কোনো জীব যদি এই গৌর লীলা মন্থন করেন, চিন্তন করেন, তাহলে তার কী হবে বলছেন, কৃষ্ণ প্রেমে একদম মাতুহারা হবে। অর্থাৎ কৃষ্ণ প্রেমে সে বশীভূত হবে। ভগবান শ্রীকৃষ্ণ
নিকটে বশীভূত হয়ে থাকবেন। সেই জন্যই বলছেন যে আমাদের গৌরহরির যে মহিমা কেমন, একমাত্র যে কৃষ্ণ গুণ, কৃষ্ণ গান, কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তন, এর ছাড়া আর অন্য কোনো কিছুই নয়। যে গৌরহরির কৃষ্ণ নামের মহিমা এই আমরা অষ্টম পরিচ্ছেদে কিংবা গৌরলীলা যে মহাপ্রভু কেন আসলেন, কি কারণে জীবকে কি দিবেন, কি দান, এই প্রেম দান কীভাবে দিবেন, সেই কথা আমরা অষ্টম পরিচ্ছেদে সকল গুরু ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা এই রস আস্বাদন করেছিলাম গুরুদেবের বদন থেকে। আর কি বলছেন, অষ্টম পরিচ্ছেদে আমরা এই কথা শুনেছিলাম। নবম পরিচ্ছেদে বলেছেন, নবমেতে ভক্তি কল্প বৃক্ষের বর্ণন শ্রী চৈতন্য মালি কৈল বৃক্ষ আর। অর্থাৎ নবম পরিচ্ছেদে আমরা যে নবম পরিচ্ছেদে শুনেছিলাম, এই মহাপ্রভু চৈতন্য বৃক্ষ মালি, অর্থাৎ যে কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ হয়ে আমাদের গৌরহরি আসলেন। আর এসে কি করলেন, শাখা প্রশাখা অনেক কিছু আমাদের গৌরহরির নিকট থেকে প্রকটিত হলেন। বলেছেন কেমনভাবে, ভক্তি কল্পবৃক্ষে বর্ণন। অর্থাৎ আমরা নবম পরিচ্ছেদে শুনলাম আমাদের গৌরহরি যে মালি বৃক্ষ, অর্থাৎ কল্পবৃক্ষ হয়ে উনি ভক্তি প্রেম দান শাখা প্রশাখা হয়ে ওনার নিকট থেকে গেলেন। এটা আমরা নবম পরিচ্ছেদে শুনলাম। দশমতম পরিচ্ছেদে বলেছেন, দশমেতে মূলস্কন্ধে শাখাদিগণন সর্বশাখাগণের জৈছে ফলবেতরণ। অর্থাৎ আমরা যে এই মূল শাখা কল্পবৃক্ষ ভক্তি যে বৃক্ষ, ভক্তি বৃক্ষ যে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিকট থেকে কি হলেন, স্কন্ধ শাখা এমনভাবে খুব সুন্দর করে শাখা প্রশাখা হয়ে ফল বাড়তে শুরু করিলেন। আমরা শুনেছি দশমতম পরিচ্ছেদে, একাদশতম মানে 11তম পরিচ্ছেদে বলেছেন যে কি, একাদশে নিত্যানন্দ শাখা বিবরণ, দ্বাদশে অদ্বৈত স্কন্ধ শাখা বর্ণন। অর্থাৎ একাদশে বলেছেন নিত্যানন্দ প্রভুর শাখা কিংবা নিত্যানন্দ প্রভুর যে পরিকর তাদের বর্ণন, আর দ্বাদশ মানে 12তম স্কন্ধে বলেছেন কিংবা পরিচ্ছেদে বলেছেন যে অদ্বৈত প্রভুর যে শাখা বর্ণন। ত্রয়োদশ অর্থাৎ 13তম পরিচ্ছেদে বলেছেন, ত্রয়োদশে মহাপ্রভু জন্ম বিবরণ কৃষ্ণ নাম সজৈছে প্রভুর জনম। অর্থাৎ মানে 13তম পরিচ্ছেদে বলেছেন আমাদের গৌরহরির জন্মের বিবরণ কথা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে জন্ম হলেন, সেই অনুরাগ, সেই ভাব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মন থেকে প্রকট হলেন যে আমার প্রাণনাথের জন্মের বিবরণ এত সুন্দর করে করতে হবে যেন সকল কৃষ্ণ ভক্তগণ মুগ্ধ হয়ে আমার গৌরহরিকে যেন ভজন করে। এই কথাই আমরা যে 13তম পরিচ্ছেদে
আমরা শুনেছিলাম। 14তম পরিচ্ছেদে বলছেন চতুর্দশে বর্ণ লীলা কিছু বিবরণ পঞ্চদশে গণ্ডু লীলা সংক্ষেপকথন। অর্থাৎ 14তম লীলাতে বলেছেন আমাদের গরুড়ের বাল্যলীলা, আর 5তম পরিচ্ছেদে বলেছেন পৌগণ্ড। অর্থাৎ পৌগণ্ড মানে কি? পৌগণ্ড হচ্ছে যৌবন লীলা, যৌবন লীলা বর্ণন করলেন। ষোলশ পরিচ্ছেদে কিশোর লীলা উদ্দেশ্য। দেখুন পৌগণ্ড মানে যে 5 বছর উপরে, 5 বছর উপরে পৌগণ্ড লীলা। আর 16তম পরিচ্ছেদে বলছেন যে আমাদের 16 পরিচ্ছেদে কিশোর লীলা উদ্দেশ্য সপ্তদশে যৌবন লীলা কৈল বিশেষ। অর্থাৎ বলেছেন 16তম পরিচ্ছেদে কিশোর লীলা পৌগণ্ড, অর্থাৎ যে 5 বছর থেকে 10 বছর, 10 বছর পরে 15 বছর পর্যন্ত কিশোর, কিশোর লীলা করে হচ্ছে কি 15 থেকে তোমার 20 হচ্ছে কি যৌবন। এই প্রকার অর্থাৎ কিশোর লীলা হচ্ছে কখন? কিশোর লীলা হচ্ছে 10 থেকে 15 কিশোর লীলা। আমাদের প্রাণ গোবিন্দ কিশোর বয়সে কি করেছেন? রাস করেছিলেন। রাস করেছিলেন কখন? কিশোর বয়সে। যে এমনভাবে খুব সুন্দর করে যে কি করলেন, যে 16তম পরিচ্ছেদে আমরা শুনলাম যে আমাদের গৌরী কিশোর লীলা, আর 17তম পরিচ্ছেদে শুনলাম আমরা কি যৌবন লীলা। আর এই 17 প্রকার আদি লীলার প্রবন্ধ 12 প্রবন্ধ তাতে গ্রন্থ মুখ্যবন্ধ। অর্থাৎ কি বলেছেন যে এই 17তম যে পরিচ্ছেদে আমরা শুনলাম কেমন বলতেন গ্রন্থের মূল সার, মূল তত্ত্ব, মূল কথা। তোমার তো ঘুম থেকে তোমার সময় হয় না। আমি বসেছি 5টার পরে, 6টার পরে, 6টার পরে বসেছি। তোমার উল্টা পাল্টা করলে আমি কি করবো বলো? আমার তো টাইমলি টাইম, আমার ভাই টাইমলি টাইম, টাইম নষ্ট করে তো আমার কোথায় যাবো? কি হলো যে বলেছেন, খুব সুন্দর করে বলেছেন যে গ্রন্থকারের কথা, যে এইখানে বলছেন যে আমরা জানতে পারছি, শুনতে পারছি যে কি, যে প্রবন্ধ অর্থাৎ পূর্ব অপর সঙ্গ যুক্তি কিংবা যুক্ত রচনা, সংযুক্ত মানে সংগতিযুক্ত রচনা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে প্রমাণ দিয়ে সংগতি অর্থাৎ সংগতিযুক্ত
এটা কি বলে সংগতিযুক্ত অর্থ কি? কত নাম্বার? 318। সংগতিযুক্তি অর্থ কি? সংগতি কোথায় আছে? 18 সংগতি নেই তো। নাই। সপ্তদশ প্রকার 18 প্রবন্ধ, দ্বাদশ প্রবন্ধ, তাতে গ্রন্থ, মুখবন্ধ, এটা 18 আছে। আমি টিকাতে বলছি, টিকাতে প্রবন্ধ ও পূর্বপর সংগতি সংগতিযুক্ত অর্থাৎ যেটা যথার্থ, যুক্তি যুক্ত, যে যুক্তিযুক্ত দ্বারায় এই চৈতন্য চৈতামৃত নিরূপণ। যুক্তিযুক্ত দ্বারায় এই চৈতন্য চৈতামৃত নিরূপণ করলেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর এই আদিলীলা এই 17 পরিচ্ছেদ অর্থাৎ 17 পরিচ্ছেদ, আদিলীলা পরিচ্ছেদ কটা? 17টা। এই 17 পরিচ্ছেদে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিরূপণ করছেন কি দ্বারা? বলছেন যুক্তি যুক্ত দ্বারা। এইভাবে কি করলেন? যে প্রভু কি রূপে লীলা করিয়াছিলেন, আর এসব কথা আমরা শুনেছি গুরুদেব বদন থেকে। আবার এই গ্রন্থে মুখ্য বন্ধ বা ভূমিকা স্বরূপ আমরা গুরুদেব বদন থেকে শুনেছি। এইরূপ 17 পরিচ্ছেদ পর্যন্ত আমরা খুব সুন্দর করে গৌর লীলা তত্ত্ব বিষয় আমরা জানার খুব লালসা রাখতে পেরেছি, তাই না? পঞ্চপ্রবন্ধে পঞ্চরসের চরিত সংকেত কইল অতি না কইল বিস্তৃত। কি বলেছেন? পঞ্চ প্রবন্ধে অর্থাৎ ত্রয়োদশ পরিচ্ছেদে দেখাচ্ছিলেন। ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে সপ্তদশ পরিচ্ছেদ, এই 5টা পরিচ্ছেদে কি বলেছিলেন? একমাত্র আমাদের চৈতন্য মহাপ্রভুর লীলা রসের চরিত্র। কি বুঝতে পারলে? হ্যাঁ, 5টি রস না 5টি পরিচ্ছেদ, মানে মহাপ্রভুর রস। চৈতন্য চরিত্র মানে কি? মহাপ্রভুর চরিত্র, মহাপ্রভুর যে লীলা রস, সেই 5টি পরিচ্ছেদে কোন কোন 5টি পরিচ্ছেদ বলেছেন এখানে? যে তোমার ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে যে সপ্তদশ পরিচ্ছেদ পর্যন্ত, ত্রয়োদশ 13, 14, 15, 16, 17 হইল কিনা? 5টা পরিচ্ছেদ। তো 5টা পরিচ্ছেদে আমাদের গৌরহরির লীলা রসের আসলের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিস্তারিতভাবে আমাদেরকে শোনাচ্ছেন। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে বিস্তার বর্ণে নিত্যানন্দ আজ্ঞা বলে। এখন এখানে কি বলছেন? যে বলেছেন যে বৃন্দাবন দাস ইয়া চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাসটাকে আমাদের
কী করেছেন? আমাদের যে গৌরী লীলা উনি বাল্যলীলাই করেছেন, অর্থাৎ সন্ন্যাস নেওয়ার আগ পর্যন্ত উনি সেই লীলা বর্ণন করেছিলেন। ওনার আনুগত্য হয়ে কি বলছে কথা ধ্যান দিবা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওনার আনুগত্য হয়েছে, বলেছেন যে বৃন্দাবন দাস হচ্ছে সাধারণ নয়, স্বয়ং ব্যাসদেব, সাক্ষাৎ ভগবান ব্যাসদেব ভাগবত রচিতা। যে এই বৃন্দাবন দাস হচ্ছেন কে? সেই ব্যাসদেব। ওনার চরণ কমলে আমার প্রণতি, আমি ওনার শ্রীচরণ কমল আমি শরণাগত হয়ে স্মরণ ওনাকে করে ওনার আজ্ঞা প্রদান করে ওনার এক যে রচিতা কিংবা রচনা করেছেন, ওনার রচনার উপরে একটা কালো দাগ আমার দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু উনি যা যা লিখে গিয়েছে, যেগুলো ছেড়ে গিয়েছে, সেগুলো আমি একটু তোলার চেষ্টা করব। আর যেগুলো লিখেছে, আর এখানে আমার আর কোনো কথা নেই, লেখার কলম ধরার ক্ষমতাও নেই। আপনি আমাকে কৃপা করবেন। চৈতন্য মঙ্গল, এই বৃন্দাবন দাস ঠাকুর কী করেছেন? চৈতন্য মঙ্গল রচনা করেছেন। চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গলের কাছে গ্রন্থ দেখুন। তো এই চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন কেমনভাবে? বলছেন বিস্তার বিস্তার করে সুন্দর করে করেছেন, আর নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে। কার আজ্ঞাতে করেছেন চৈতন্য মঙ্গল? নিত্যানন্দ প্রভুর আজ্ঞা। নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে এই চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর উনি রচনা করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অন্তর ব্রহ্মা বিষ্ণু শেষবাজার নাই পাই অন্তর। আচ্ছা, এই চৈতন্য লীলা যে এত রচনা করেছেন, এত কি করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, বলছে আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু লিখি নাই। কেন? অন্তিম বয়সে, অন্তিম সময়ে না কলম ধরতে পেরেছি। দেখবা বয়স্ক মানুষ একটা ধরতে হাত খাবে না, তো লেখবে কি বলি? বলছে আমি লেখি নাই, সব আমার প্রাণ গোবিন্দ করেছে, সব হরি করেছে, হরি করেছে। মদনমোহন আজ্ঞাতে পাইছে, সব মদনমোহন করেছে, আমি করি না। বলেছেন যে কেমন? বলছেন এই চৈতন্য লীলা তো আমি করতে পারি নাই, আমি তো করো, আমি সাধারণ মানুষ, কিন্তু যে আমি সাধারণ মানুষ হয়ে কী করে আমার প্রভুর লীলা আমি বর্ণন করতে পারি? যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনারাও এখনও লীলা অন্ত পুঁজি পায় না, তা আমার দ্বারা কি আর সম্ভব হলো? বলছে আমার দ্বারাও সম্ভব নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা দৃঢ়তা দেখাচ্ছেন। বলে না আমি একটা কিছু হয়ে গেছি, আমি সব জেনে নিয়েছি, এই জানা নেওয়াতেই শেষ হয়ে গেছি, মানে এখানেই হয়ে গেছো, আর আগামীর ক্ষমতা নেই। বৃক্ষ ধীরে ধীরে বাড়ে, বলে যদি না আমার মতন বড় আর এখন আর কেউ নেই, তাহলে বৃক্ষ বাড়াই বন্ধ হয়ে যাবে। সার দেও, জল দেও, যত কিছু দেও, ভিটামিন দেও, কাজ হবে না। কেন? এটা মধ্যে যেমন এক ড্রামের মধ্যে গোচারা করলে পুরো ড্রামেই
দুধ নষ্ট। তদ্রূপ এই যে কথাতে একদম মূলেই তোমার পচে গেল। যে যিনি অংশ কহে শোনে সেই দৈন্য, অচিরে মিলিবে তারে শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য। আচ্ছা, যে যেই অংশ কয়ে শুনে সেই দৈন্য। আমাদের গৌরবে লীলা খুব অদ্ভুত। কেমন বলছেন, শ্রী চৈতন্য লীলার সম্পূর্ণ অংশ বর্ণন শ্রবণ করা কার ও পক্ষে অসম্ভব নয়, কারণ এই লীলা অনন্ত। কে করতে পারে? কৃষ্ণ লীলা কেউ শেষ করতে পারে নাই, আমাদের গৌরবের লীলা কেউ শেষ করতে পারছে না, পারবেও না, ভবিষ্যতেও না। ভূতে তো হইলই না, ভবিষ্যতে হবে না। সম্পূর্ণ না পারলেও যে ব্যক্তি এই লীলা কখনো এক অংশ মাত্র বর্ণনা কি দেখছিলেন, বর্ণনা তারও বর্ণনা অর্থাৎ শ্রবণ করিবে, বর্ণনা করিবেন অর্থাৎ শ্রবণ করিবেন তিনি দৈব। কারণ এই শ্রবণ কীর্তন প্রভাবে অবিলম্বে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব কিংবা শ্রীকৃষ্ণ সেবার সে উপযোগ্য হবে, মানে যোগ্য হবে, তবে সেবা পাবে। যতটুকুই লীলা কোনো জীব যদি স্মরণ করেন, চিন্তন করেন, ভাবেন, তাহলে তার জীবন একমাত্র ধন্য হবে। এটা কোনো আর বিকল্প কোনো কথা নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর হরি ভক্তবৃন্দ। এখন আমাদের কৃষ্ণ গোস্বামী আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, অদ্বৈত প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, শ্রীবাস পণ্ডিতকে, গদাধর পণ্ডিতকে, সকল গৌরভক্ত বৃন্দকে বন্দনা করছেন। যত যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে নম্র হইয়াছি দর সবার চরণে। কত সুন্দর! বৃন্দাবনে যত ভক্তগণ আছেন সকলকে আবার বন্দনা করছেন। কি? সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ সকলেই চরণ ধুলি শিরে নিচ্ছেন আর বলছেন, কৃষ্ণ কবিরাজ গোস্বামী আমাকে সবাই এই কৃপা করুন যেন আমি চৈতন্য গৌর লীলা সবসময় করে যেতে পারি। শ্রী স্বরূপ শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ দাস শ্রীজীবচরণ। অর্থাৎ এখানে খুব সুন্দর করে বলেছেন যে শ্রী স্বরূপের চরণে বন্দনা করছেন রূপ গোস্বামী মানে পরম গুরুদেব, সনাতন গোস্বামী পরম গুরুদেব। বুঝতে পারছো? ধ্যান রাখতো কথাগুলা। হ্যাঁ, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কে উনিও পরম গুরুদেব, আর শ্রীজীব গোস্বামী ওনার শ্রীচরণে উনিও পরম গুরুদেব। কি করছেন? চরণে বন্দনা করছেন। কেমন ভাবে এটা বলে দিয়েছে, শিরে ধরি বন্ধ নিত্য করো তার আজ চৈতন্য চরিতামৃত করে কৃষ্ণ দাস। হে বলেন
আমাকে আপনারা এই কৃপা শক্তি করুন, এমনভাবে আপনারা কৃপা করে যান, এমনভাবে আপনারা শ্রী চরণধুলি আমার মস্তকে দিয়ে যান, যেন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণগান জনম জনম যেন আমি করে যেতে পারি। আজ এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের আদি লীলা এখানে বিশ্রাম। আজ অন্তিম শ্লোক আমরা শ্রী কৃষ্ণ কবিরাজ কৃষ্ণ ভজনে শুনলাম, আর আমরা সকল বক্তব্য শুনলাম গুরুদেবের অন্তরের ভাবের কথা, যে আমরা সকল বক্তব্য জানলাম, যেন সেই গৌরীর কথা আমরাও যেন সবসময় চিন্তন স্মরণ বন্দন যেন করে যেতে পারি। সেটা গুরুদেবের শ্রী চরণে আমারও যেন কোটি কোটি প্রণাম, যেন জনম জনম গৌর লীলা স্মরণ চিন্তন গুণ গান সবসময় যেন অন্তরে গুনগুন করে সবসময় গাইতে থাকে। তে আজ এই যে আদি লীলা এখানেই বিশ্রাম। আগামী দিন থেকে আমরা আগাবো কোথায়? মধ্যলীলা। যে আজ অন্তরলীলা বিশ্রাম, আগামী দিন গৌরীর মধ্যলীলায় আমরা প্রবেশ হব। যদি গুরুদেবের অশেষ করুণা কৃপা এই অদম জনার থাকে, অদম জনের উপরে, তবে গৌরলীলা আমরা শুনতে পারবো, ব্যাখ্যা তো করতে পারবো না, শোনার তো যোগ্য তো শোনারও নাই। তবু যদি গুরুদেব কৃপা করেন শোনার, তাহলে তো অবশ্যই, না হলে তো তাই কী করবো আর। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই।